ক্লাস 5 এর ইংলিশ ফর টুডে এই বইটি থেকে ইউনিট 19 বা 19 নাম্বার অধ্যায়ের টাইটেল হচ্ছে দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম বা বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর। এটা লেসনস হচ্ছে লেসনস 1-2। তো এটা পড়া হচ্ছে 74 নাম্বার পৃষ্ঠা থেকে। এ নাম্বারে বলা হচ্ছে লিসেন অ্যান্ড রিড, অর্থাৎ প্রথমে শোনো, শিক্ষক যা পড়ায় সেটা শোনো, তারপরে তুমি পড়ো। তো এখানে দেখতে পাচ্ছি আমরা লেখা আছে সানশাইন ম্যাগাজিন। এটা একটা ম্যাগাজিনের একটা প্যাসেজ, ম্যাগাজিন থেকে এই রিপোর্টটি নেওয়া হয়েছে, এজন্য বক্স আকারে দেওয়া হয়েছে। এখানে বলছে দ্য ম্যাগাজিন বাই অ্যান্ড ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5। এই ম্যাগাজিনটা হচ্ছে ক্লাস 5 বা পঞ্চম শ্রেণীর জন্য। এই যে ম্যাগাজিনের একটা অংশ তুলে দিয়েছে জন্য এটা বক্স আকারে দিয়েছে। বক্স অর্থ হলো কোথাও থেকে নেওয়া হয়েছে। এখন এই রিপোর্টের টাইটেলটা হচ্ছে ভিজিট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, যে বাংলাদেশের জাতীয় মুক্তিযুদ্ধ জাদুঘরে একদিন বা মুক্তিযুদ্ধ জাদুঘর ভ্রমণ, সেই বিষয়ে একটা রিপোর্ট এটি। এবং এই যে এখানে বলা হচ্ছে যে লিবারেশন ওয়ার মিউজিয়াম, ঢাকা বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘর, বাংলাতেও ওইটার একটা লোগো, ওইটার একটা ছবি দেওয়া হয়েছে। তো এই রিপোর্টটি কে করেছে? রিপোর্টটা করেছে হচ্ছে, এখানে লেখা আছে ফারহান আহমেদের রিপোর্ট। তো রিপোর্টের শুরুতে বলা হচ্ছে 14 ডিসেম্বর আওয়ার ক্লাস ওয়েন্ট অন এ ফিল্ড ট্রিপ টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম এট আগারগাঁও, ঢাকা। যে 14 ডিসেম্বরে আমাদের ক্লাস থেকে নিয়ে যাওয়া হয় একটি ছোট্ট ভ্রমণ করার জন্য, একটি ঘুরে দেখানোর জন্য আগারগাঁও, ঢাকায় অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর দেখানোর জন্য। দ্য ট্রিপ ওয়াজ প্ল্যান্ড অ্যাজ পার্ট অফ আওয়ার বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ কোর্স। এবং এই ট্রিপটি পরিকল্পনা করা হয়েছিল কোন বিষয়টিকে সামনে রেখে? বাংলাদেশ এবং বিশ্ব যে পরিচয়, গ্লোবাল স্টাডিজ বা বিশ্ব পরিচয়, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই কোর্সকে সামনে রেখে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শনে। আবার বাস রিচড দ্য মিউজিয়াম এট 10 AM, সকাল 10টায় আমাদের বাস মিউজিয়ামে পৌঁছে, জাদুঘরে পৌঁছে। এ গাইড ওয়াজ ওয়েটিং ফর আস, একজন দিক নির্দেশক, একজন টুরিস্ট গাইড, অর্থাৎ যে ওই বিষয়টাতে দক্ষ, ওই এলাকাটা সম্পর্কে, জায়গাটা সম্পর্কে, জাদুঘরটা সম্পর্কে, যিনি আমাদেরকে বিভিন্ন কিছু জানাবেন। কারণ আমরা তো ফার্স্ট যাচ্ছি, আমরা অনেক ইতিহাস, অনেক ইনফরমেশন জানি না। একজন টুরিস্ট গাইডের কাজ হচ্ছে এগুলো অনর্গল বলে যাওয়া। He welcomed us warmly and took us on a quick tour of the different galleries and exhibits of the museum. তিনি আমাদেরকে স্বাগত জানালেন এবং আমাদেরকে বিভিন্ন গ্যালারিতে, বিভিন্ন পরিদর্শনে নিয়ে গেলেন, বিভিন্ন প্রদর্শনীতে। এক্সিবিট মানে প্রদর্শনী, বিভিন্ন গ্যালারি এবং প্রদর্শনীতে নিয়ে গেলেন। At first we watched a video clip on our liberation war and our independence. প্রথমে আমরা আমাদের মুক্তিযুদ্ধের উপরে এবং আমাদের স্বাধীনতার উপরে একটি ভিডিও ক্লিপ দেখলাম, অর্থাৎ একটি ভিডিও তথ্যচিত্র আমরা দেখলাম। There were 4 permanent galleries that exhibited rare photographs, documents, and newspaper clippings and objects used by the freedom fighters and the martyrs of our liberation war. যে ওখানে প্রায় 4টা স্থায়ী গ্যালারি ছিল, যেগুলো বিভিন্ন দুর্লভ, রেয়ার শব্দের অর্থ দুর্লভ ছবি, চিত্র, তারপরে ডকুমেন্ট অর্থাৎ দলিল, দস্তাবেজ বা কাগজপত্র, নিউজপেপার ক্লিপিং বা নিউজপেপারের পত্র-পত্রিকার যে বিভিন্ন কাটিং, বিভিন্ন অংশ, সেগুলো, তারপরে বিভিন্ন অবজেক্ট বা বিভিন্ন বস্তু আমরা দেখতে পেলাম, বিভিন্ন জিনিস যেগুলো ফ্রিডম ফাইটার বা মুক্তিযোদ্ধাদের দ্বারা ব্যবহৃত হতো এবং যেগুলো ওই যে আমাদের মুক্তিযুদ্ধের যারা শহীদ তাদের দ্বারা ব্যবহৃত হতো। এরকম অনেক কিছু আমরা ওই গ্যালারিতে, ওই এক্সিবিশনগুলোতে দেখলাম। As we went inside gallery 4, our victory, our values, we fell silent. অর্থাৎ যখন আমরা 4 নাম্বার গ্যালারিতে প্রবেশ করলাম, যে গ্যালারির টাইটেলটা হচ্ছে our victory, our values, যে আমাদের অর্জন বা আমাদের বিজয়, আমাদের গৌরব, আমাদের মূল্য, আমাদের হচ্ছে আমাদের অর্জন, our values, we fell silent. ওখানে গিয়ে আমরা মানে স্তব্ধ হয়ে গেলাম, নিশ্চুপ হয়ে গেলাম। We were sad as we looked at the personal belongings of some of our martyred intellectuals. অর্থাৎ ওখানে গিয়ে আমরা খুবই মানে বিষণ্ণ হয়ে পড়লাম, কারণ আমরা সেখানে যারা মার্টার্ড ইন্টেলেকচুয়ালস বা শহীদ বুদ্ধিজীবী, যারা 14 ডিসেম্বরে যাদেরকে হত্যা করা হয়েছিল বাংলাদেশ স্বাধীনতা মানে বিজয় পাওয়ার ঠিক আগ মুহূর্তে, ওই সময়ে যে শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল, সেই মার্টার্ড ইন্টেলেকচুয়াল বা শহীদ বুদ্ধিজীবীদের যে
পার্সোনাল বিলঙ্গিংস বা ব্যক্তিগত নিজস্ব ব্যবহার্য যে বিভিন্ন জিনিসপত্র ছিল, সেগুলো দেখার পরে আমরা সাইলেন্ট হয়ে গেলাম যে এই মানুষগুলো এগুলো ব্যবহার করেছিল আর সেগুলো শহীদ, এই মানুষগুলো মারা গিয়েছে। এক ধরনের আমাদের ভিতরে এক ধরনের মানে সহানুভূতি তাদের প্রতি, এক ধরনের ভালোবাসা, তাদের প্রতি একটা শ্রদ্ধা তখন নেমে আসলো। তো এই যে এখানে যে প্যাসেজটা, এটা হচ্ছে আসলে একটা নিউজ পেপারের রিপোর্ট। কোন বিষয়ে? সেটা হচ্ছে বাংলাদেশের আগারগাঁয়ে যে লিবারেশন ওয়ার মিউজিয়াম রয়েছে, সেটা এই ৫ম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই মিলে সেটা ভ্রমণ করে বা ট্রিপ দেয়, একটা দেখতে যায়, সেটা পরিদর্শনে যায়। কারণ তাদের বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ যে সাবজেক্টটা রয়েছে, বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় যে সাবজেক্ট রয়েছে, সেখানে মুক্তিযুদ্ধ একটি বড় একটি টপিক, গুরুত্বপূর্ণ টপিক। এজন্য তাদের এই আম পড়াশোনাটাকে আরো স্থায়ী করার জন্য, মজবুত করার জন্য, তাদের বাস্তব অভিজ্ঞতা দেওয়ার জন্য স্কুল থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল মিউজিয়ামে, এবং মিউজিয়ামের গ্যালারিগুলো, ওই এক্সিবিশন গুলো ঘুরে, ঘুরে তারা বিভিন্ন কিছু দেখলো, বিভিন্ন নিউজ পেপার কাটিং, বিভিন্ন বিভিন্ন অবজেক্ট দেখলো যেগুলো মার্টারদের দ্বারা ব্যবহৃত হয়েছিল, ফ্রিডম ফাইটারদের দ্বারা ব্যবহৃত হয়েছিল। এছাড়া তারা সেখানে ভিডিও ক্লিপ দেখলো, বিভিন্ন ডকুমেন্টস দেখলো, বিভিন্ন ফটোগ্রাফস দেখলো। এবং ৪ নাম্বার গ্যালারিতে গিয়ে সবাই স্তব্ধ হয়ে গেল। কারণ সেখানে যারা শহীদ হয়েছিল, শহীদ বুদ্ধিজীবী, তাদের ব্যবহৃত অনেক জিনিস সেখানে ছিল, এবং সেটা দেখার পরে ওদের মনে ভীষণ কষ্ট হলো। শিক্ষার্থীরা বেশ মানে এক ধরনের আবেগতাড়িত হয়ে গেল।